আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন 7 আকাশের উপর থেকে আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী ওহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি। ফাহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো সর্বহারা। তখন যেমন না না, সর্বহারাকে নেকির পাহাড় নিয়ে হাসরের মাঠে হাজির হবে। কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে, কার বেঈমানি করেছে, কাউকে মেরেছে, কাউকে মার্কেটে খারাপ লোক। আমি মসজিদে বসে থাকবো, মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে, কোনো হবে না। নেকি হবে, হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, না হয় নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 9 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি যে গুনাহ করছেন হাসর মাঠে যখন হাজির হবেন, আপনার পক্ষে সাক্ষী দিবেন, আপনার বিপক্ষে। কি কি সাক্ষী দেবে? যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে। কি দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ খুঁজতে হয়। কোন একটা ধরেন ঝামেলা হয়ে গেছে, এখন খুঁজে বেড়াও যে কে ওই সময়টাই ছিল, আমাদের যখন কাজিয়া ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে, গ্রামের অমুক ছিল, তমুক ছিল, তুমি একটু সাক্ষী দিবা দয়া করে। তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, কেসে জিতার জন্য, তাই না? হ্যাঁ, জমিটা যে আমার, সাক্ষী, গ্রামবাসী সাক্ষী, সাক্ষী খুঁজে বেড়াতে হচ্ছে। আর আখিরাতে হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে, বাইরে থেকে নিয়ে আসতে হবে। কে সাক্ষী হবে? আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু, পা সাক্ষী দেবে। বরং অন্য আয়াতে রয়েছে তাশহাদু আলিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সাক্ষী দেবে, মাথা থেকে পা পর্যন্ত সব সাক্ষী দেবে যে পাপী, তাপী, বদমাইশ, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই পাপ করেছে। আল্লাহ তুমি আমাকে দিয়েছিলেন নেকি করার জন্য, নেকি করেনি, গুনাহ করেছে। সবসময় ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি শরীরের চামড়া, জলুদহুম, সূরা সালাত রয়েছে, জলুদহুম, তাদের চামড়া, ত্বক, ওটা শরীরের চামড়া, কত যে তাতে আপনি কত যে যত্ন নিয়েছেন, কত ক্রিম লাগিয়েছেন দামি দামি, সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। এই কথাগুলি যদি মনে থাকে যে হাসর মাঠে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার চুল পশম সব সাক্ষী দেব আমার বিরুদ্ধে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান হাফিজিন, এরা তোমাদের আমলকে হেফাজতে রাখছে, রেকর্ড করে রাখছে, এবং এরা সাক্ষী দেবে, ফেরেশতারাও সাক্ষী দিবেন। আর যে আয়াত সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 পড়লাম, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এইরকম আরো অনেক আয়াত রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম। 10 নম্বর, আর এটা দিয়েই সময় আশা করি আছে কিছুক্ষণ, সুতরাং আমরা আরো কিছু আলোচনা করি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, গুনাহ থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা, খারাপ সঙ্গী বর্জন করা। গুনাহ হচ্ছে কেন? কারণ আশেপাশে সব খারাপ, আপনার দেখতে হবে। আজকাল যদি গুনাহ থেকে বাঁচতে হয়, আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে এরা ভালো মানুষ না খারাপ মানুষ। দেখছেন যে মেজর শতকরা 90, 95 জন বা 60 জন, 70 জনই খারাপ, সব বেনামাজি, বদাকিদা, দুনিয়াদার, আর তারপরে বেঈমান, সব বিভিন্ন লোকের টাকা পয়সা 9-6 ইত্যাদি। এরা কোনো ভালো ছেলে নাই, ভালো মানুষ নাই, ডিলিট করেন, বুঝে ফেলেন। এদের কোনো নাম্বার আমি রাখবো না, সেরকম কোনো যোগাযোগ রাখবো, কেন এদের সাথে আমি যোগাযোগ রাখবো? ভালো মানুষ বাড়ার চেষ্টা করেন, খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে। এই প্রবাসে আছেন, দমে ভালো মানুষ কোথায় আছে, ইসলামিক সেন্টার আসলে ভালো মানুষ খুঁজে পায় না, ভালো মানুষদের নাম্বার রাখেন। দিনই ভাই যারা, হ্যাঁ, যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে, আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসেন, আকীদা, মানহাজ, ইবাদত, নামাজ পড়ে সেই জন্য ভালোবাসেন তাদের, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই, তাদের নাম্বারগুলি নোট রাখে, এইভাবে সৎ হইতে পারবে। রোম যদি আপনাকে কোম্পানি বাধ্য না করে, আর যদি কোম্পানির রুমও থাকে, তারপর আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বেতন আছে যথেষ্ট, এই কোম্পানির রুমে সব খারাপ সাথী সঙ্গে পড়ে গেছে, আমি এখানে শুধু নাম কস্তে আমার একটা সিট থাকলো, হ্যাঁ, কোম্পানির পক্ষ থেকে, আমি অন্য জায়গায় ভালো দিনী ভাইদের সাথে 100-200 টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো, থাকা যায় না? হ্যাঁ, সৎসঙ্গ গ্রহণ করতে হবে, খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে। এই যে অবসর সময়টা 8 ঘন্টা ডিউটি, এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষ আছে, খারাপও আছে, একই কোম্পানিতে, প্রতিষ্ঠানে, খারাপদের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, ব্যাস। এটা কালু সালাম, মানে তাদেরকে এড়িয়ে চলা, দূরে থাকার চেষ্টা করা, আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা,
ভালোদের সাথে গল্প করা, ভালোদের সাথে উঠা বসা করা। যখনই 8 ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এদিক সেদিক যাবেন, ভালো মানুষদের কাছে যাবেন, যাবেন তো ভালো মানুষের রুমে যাবেন, বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন। হ্যাঁ জি, আপনি সিগারেট খোর, বিড়ি খোরের রুমে যদি গিয়ে বসেন, তো আপনি যদি বিড়ি নাও খান, আপনার শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে, হবে না? হবে না? কিন্তু আপনি আতরের দোকানে গিয়ে যদি বসেন, আতর যদি নাও দেয়, এমনি দিয়ে দিবে একটু ফিরি ফিরি, না কিনলেও দেবে না, দেবে না? যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টেড হয়ে গেছে, হয়েছে না? হয় নাই? ঠিক ওই রকম ভালো মানুষের সাথে যদি থাকেন, দিনই কথা যদি আলোচনা নাও করে, আতর দিল না, ধরেন আসলেন, আমি কোনো আলোচনাও করলাম না, কোনো দার্শন নেই, কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন আপনি, বুঝা গেছে? কিছুটা তো তাকে পরেশগিরি আসবে। ভালো মানুষের কাছাকাছি বসার চেষ্টা করুন। এর জন্য আর একটি, যদি সব জায়গায় ইসলামিক সেন্টার নেই, কিন্তু মসজিদ আছে সব জায়গায়, মহল্লায় মহল্লায় মসজিদ আছে। দেখছেন যে রুমে থাকলেই সব খারাপ লোক, রাস্তাঘাটে খারাপ লোক, মার্কেটে খারাপ লোক, আমি মসজিদে বসে থাকবো। মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে, কোনো হবে না। নেকি হবে, হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, না হয় নামাজ পড়বেন, না হয় জিকির আজকার করবেন, না হয় দোয়া করবেন, না হলে যদি মোবাইলেও কিছু দেখেন, তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন, ওয়াজ শুনবেন, তিনি আলোচনা শুনবেন। তো ভালো জায়গায় বসার চেষ্টা করতে হবে, এবং রফকায়ে সু, খারাপ লোককে তালাক দিতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমারু আলা দীনি খালিলিহি, মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়, যেমন বন্ধু তেমন হয়ে যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি, কার সাথে তোমার ভালোবাসা, কার সাথে তোমার মিত্রতা, চিন্তা করে দেখো। কিয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে, বন্ধু বানিয়েছে, ফ্রেন্ড সার্কেলে সব বাজে লোক, তারা হাতের আঙ্গুল কামড় দেবে। হাতের আঙ্গুল কেন কামড় দেবে মানুষ? আক্ষেপ করে, তাই না? আক্ষেপ করে। জালেম পাপী সেই দিন কি করবে? হাতে কামড় দেবে, হাতের আঙ্গুলে কামড় দেবে। হায় যদি রসুলের সাথ ধরতাম, রসুলের অনুসারীদের সাথ ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা, হাই সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খাইলা, যদি অমুককে আমি বন্ধু না হিসাবে গ্রহণ করতাম, দোস্ত না বানাইতাম, তার সাথে যদি আমি সখ্যতা গড়ে না তুলতাম, তার সাথে যদি উঠা বসা না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জানি, অথচ আমার কাছে উপদেশ এসেছে, ভালো কথা এসেছে, দিন শিখার ব্যবস্থা রয়েছে, দিন শিখলাম, জানলাম, শিখার সুযোগ পেলাম, তারপরে আমাকে পথভ্রষ্ট করেছে। আমার বাবা কত ভালো মানুষ, আমার মা কত ভালো মানুষ, আমার ভাই বোনেরা কত ভালো, আমি কেন খারাপ হয়ে গেলাম? খারাপ, হ্যাঁ, সঙ্গীর কারণেই। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, মানুষ শয়তান হোক আর জিন শয়তান, মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। শেষ পরিণাম, যখন খুনি হয়ে গেলেন, তখন তুই কি আর মুই কি, কোনো সম্পর্ক নেই, উধাও সে। আপনার বন্ধু আর নেই আপনার, যখন জেলখানায় সরছেন তখন, যখন মৃত্যুদণ্ড, তখন আর হিরোইনের গাঞ্জায় ফেঁসে গেলেন আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে, তখন আর দোস্ত কত উদা হয়ে গেছে। এ তো দুনিয়ার শয়তান দোস্ত উদা হয়েছে, আর আখিরাতে শয়তানকে খুঁজবেন, যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে, শয়তানও পালিয়ে যাবে, শয়তান উদা হয়ে যাবে। জি না, মানুষ শয়তান কাজে আসবে না, জিন শয়তান কাজে। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29। 11 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি সব সময় দিন দুনিয়ার উপকারী কাজে সময় ব্যয় করবেন। এমন কাজ করবেন খুব সহজ ভাষায়, যাতে একটা রিয়াল হালাল আসবে, হালাল রিয়াল আসবে। এটা দুনিয়ার ভালো কাজ, যে আমি যাচ্ছি কিসের জন্য, একটা ডিউটি যা 10 রিয়াল পাবো, ঠিক আছে। আর না হইলে আপনি একটা নেকি, 2টা নেকি, 10টা নেকি হবেই, কাজ করেন আপনি। একটা অক্ষর আলিফ, কয় নেকি পেলেন? 10 হয়ে গেল। লাম মিম কত হইল? 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উপকারী কাজে সব সময় আপনার সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করবে। ডিউটি শেষ,
আমি উপকারী কাজে নিজেকে, জায়েজ উপকারী কাজে আপনি নিজেকে কমপক্ষে জায়েজ কাজ সেই কাজ, যদি কখনো বিনোদনও করতে হয় যেন জায়েজ বিনোদন হয়। জি। 12 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, সেটা মরণকে, আখেরাতকে, আখেরাতের বিভিন্ন স্তরগুলিকে, আখেরাতের পরকালের হাসর মাঠের ভয়াবহতা, কবরের জীবনকে সবসময় মনে রাখার চেষ্টা করা। কবরকে যারা ভুলে যায় তারাই বেনামাজি হয়, কবরকে যারা ভুলে যায় তারাই পাপে লিপ্ত হয়। সবসময় কবর কথা চিন্তা করে, আজকে এখন এখানে আছি, যদি এক্ষুনি মারা যায়, যদি রাতেই দাফন করা সম্ভব হয় দিবে, রাত্রি দাফন করে দিবে যদি সম্ভব হয়, না হয় তার সকালে তো দাফন হবে, হবে না? হবে না? তাহলে চিন্তা করুন, আজকে আপনাদের সামনে আছি, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে হয়তো মাটির তলায় চলে যেতে পারি। এই কথাগুলি যদি মনে থাকে তো মানুষের গুনাহ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে পরকাল স্মরণ করার উপায় সম্পর্কে কবর দেখতে যাও মাঝে মাঝে, কবর দেখে আসেন, কবর জিয়ারত করে আসেন। জিয়ারত মানে শুধু দোয়া নয়, এমনি কবর দেখতে যান, যেই কবর দেখলে আপনার মায়ের কবর, দাদির কবর বসে গেছে, বন জঙ্গল গেছে, আমারও এরকম হবে। আল্লাহু আকবার। কন্তন হাই তোকান জিয়ারাতিল কবর, প্রথম তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কারণ প্রথম তারা নিউ মুসলিম ছিল, শিরিক করতো, মূর্তি পূজা করতো, কবর জিয়ারত করতে গিয়ে আবার কবরে আবার মাজার পূজা না শুরু করে দেয়, এই যে ভয় ছিল, সেটা প্রথম নিষেধ ছিল। এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তরিকুল কলব, কবর জিয়ারত করলে অন্তরটা নরম হবে, কান্না ভাব আসবে। তুদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। তুযাক্কিরুল আখিরা, পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাদিস মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম আছে, হাদিসটি সহিহ। 13 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে গুনাহ থেকে বাঁচলে যেই সম্মানগুলি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ থেকে বাঁচলে, পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? সন্তুষ্ট। যে কোনো নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ। পজিটিভ নেকির কাজ সুবহানাল্লাহ পড়লেন, আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না, একজন গীবত করছে আপনি গীবত করলেন না। হ্যাঁ, দুটোই নেকি। কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুনাহ করলেন না, আর একজন গুনাহ করছে, এই যে গুনাহ করলেন না, এটাও নেকির কাজ আপনার। তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন? তৈরি করে দেবেন। হাদিস কয়েকদিন আগে সহিহ বুখারীতে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন 7 আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফাহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো। আর জিবরাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে। জিবরাইল সাল্লাল্লাহু প্রত্যেক আকাশে আকাশে যত ফেরেশতা আছেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অমুককে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায়। গ্রামে সবাই, ছেলেটা খুব ভালো, অমায়িক ছেলে, ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি, সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ, এগুলো প্রশংসা করে না? করে না? ভালো ছেলের, এটা যুবক ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, যদি মসজিদে দেখে, ওটা গ্রামের লোক সবাই, নারী পুরুষ সবাই প্রশংসা করবে। করবে না? করবে না? জীবনে কোনো খারাপ কাজে দেখিনি তাকে। তো এইভাবে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সুন্নত পালন করলেই যেখানে আল্লাহ কি হয়ে যান? রাজি হয়ে যান। হাদিস আছে, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরব, মিসওয়াক যদি করেন তো মুখ পরিষ্কার হয়, আর কি হয়? মারদাতুল রব, রব রাজি হয়ে যান। মিসওয়াক করে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কত রাজি, কত সন্তুষ্ট আপনার উপর। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট। কয়টি বলেছি? 13টি। 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। যখন গুনাহ থেকে বাঁচবেন, রিজিকে বরকত হবে, রিজিকে বরকত হবে, যা আছে আরো ভালো, শরীরটা ভালো থাকবে, এটা রিজিক। আয়ু বৃদ্ধি হবে, মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি, টাকা পয়সাতে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো। ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ দেখেন যে গুনাহ আছে নাকি, আপনার গুনাহ আছে না, আপনার স্ত্রীর গুনাহ আছে নাকি দেখেন, চিন্তা করে দেখেন একটু। অনেক সময় পরীক্ষা হইতে পারে, ভালোবাসা ব্যতিক্রম,
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গুনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে, ছেলে মেয়ে ভালো হইল না, ছেলে মেয়েগুলো রিজিক, এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাজাক্তা না, ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে। চাকরি নেই, কাজ নেই, হ্যাঁ, পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, আসতে আর চলে যাচ্ছে, বরকত হয় না। কেন? পাপ আছে আপনার জীবনে। পাপ মুক্ত থাকলে রিজিকে বরকত হয়। সূরা তালাকের আয়াত 2-3 আল্লাহ ইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা, যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে, খুলে দেবেন, আর তাকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে কল্পনা করতে পারেন। এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল কামাবেন, এখান থেকে অর্জন করবেন, আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, হ্যাঁ, আর এখানে এসে আপনি এলেম শিখে মাশাআল্লাহ একজন মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন, জান্নাতের পথে লেগে যাবেন, সহি আকীদা পেয়ে যাবেন। বিদাতি এলাকা, জানেন না যে সহি আকীদা কি জিনিস, কিছুই জানতেন না। এগুলো রিজিক। রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। 15 নম্বর হচ্ছে, যারা গুনাহ থেকে বাঁচে হাসর মাঠে যখন হাজির হবে, ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে আহলান ও সাহলান করবে, আর কি বলবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর তার আগে কি রয়েছে? ইন্নাল্লাযী ক্বালা রাব্বুনা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই, কোনো চিন্তা করিও না, তোমার হিসাব নিয়ে কোনো চিন্তা করিও না, কবরে নামানো হয়েছে কোনো চিন্তা করিও না, মরণের সময় মালাকুল মউত এসছে রহমতের ফেরেশতা, কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। ওলামারা বলেছে এই আয়াত মৃত্যুর সময়ও এবং কবরেও আর হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে তখনও ফেরেশতারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দিবে। 16 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচেন তো আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আল্লাহর দর্শন, দিদার লাভ হবে। আল্লাহর দিদার কথা আমাদের দেশের লোকেরা বুঝে, ফার্সিতে বুঝে, হ্যাঁ, দর্শন বলেন না, দিদার মানে কি? হাসর মাঠে যদি আল্লাহকে দেখতে চান, জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ দিদার, আল্লাহকে দেখা। এর নিয়ামত কারা পাবে? যারা সৎকর্মশীল, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে। সূরা তওবার আয়াত 72 আল্লাহ এই কথা বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতের সাথে আল্লাহ ওয়াদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতিন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আরো বলেছেন সূরা ইউনূস আয়াত 26-এ, লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা ভালো কাজ করে যাবে, হ্যাঁ, নেক হবে, নিষ্ঠাবান হবে, ভালো মানুষ হবে। ভালো মানুষ কারা? যারা গুনাহ করেন না, নেকি করে, আর ভালো মানুষ। হ্যাঁ, আর আল্লাহর সাথে এহসান, মানুষের সাথে এহসান করে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, তাদের জন্য আল হুসনা, জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে। বোনাস কি? এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাবেন। এই তাফসীর করা হয়েছে। কয়টি বললাম? 16। 17 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য সহযোগী হবে তওবা ইস্তেগফার, বেশি বেশি পাঠ করে, বেশি বেশি তওবা করে। যখনই গুনার, অনেক সময় রাস্তাতে চলতে ফিরতে একটা অন্যায় কথা হয়েই গেল, বিশেষ করে যারা গাড়ি চালান, মেজাজটা গরম হয়ে গেল একটা লোকের গাড়ি চালানো দেখে, যেখানে একটু জোরে চালিতে হবে, একেবারে মানে মন্থর গতিতে, দিমাগ খারাপ করে দিল, ঠিক না? রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, করছে না, হঠাৎ করে এমন করছে যে মনে হচ্ছে আপনার গাড়িকে মেরেই দিবে, একবার এইদিকে একবার ওইদিকে, করছে না? কন্ট্রোল করা যায় না অনেক সময়, তখন জবান দিয়ে গুনাহ বেরিয়ে যায়, গাল বেরিয়ে যায়, খারাপ মন্তব্য হয়ে যায়, গীবত হয়ে যায়। হলো না, সাথে সাথে আপনি সমাধান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সংশোধন। জি, উচ্চবাচ্য হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করুন। যে কোনো সময় যত বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা পবিত্র থাকার চেষ্টা করে, পবিত্রতা অর্জন করে জাহিরি বাতিনি, তাদেরকে আল্লাহ ভালোবাসে। 98 সর্বশেষ, চিন্তাশীল হওয়া গুনাহ থেকে বাঁচার জন্য, যে গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হই তাহলে আমি হাসরের মাঠে সবচেয়ে নিঃস্ব হয়ে যাব, সর্বহারা হয়ে যাব। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আতাদুরুনা মাইল মুফলিস, জানো নিঃস্ব কে? তখন সাহাবীরা বলছেন, নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই, পয়সা নেই, মাল্লা দিরহাম ওয়ালা মাতা, কোনো মাল সামানও নাই, বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার, আর টাকা পয়সাও নেই, কিছুই নেই, সে হচ্ছে সর্বহারা, কিছুই নেই।
দুপুরে যে কি খাবে, এখন যে রাত্রে গিয়ে কি খাবে, তার বাড়িতে কিছু নেই, তার বাসায় কিছু নেই, সে হচ্ছে মুফলেস, মাফি ফুলুস। মুফলেস মানে যার মাফি ফুলুস, ফুলুস থেকে মুফলেস শব্দটি কিন্তু, জি, ফুলুস মানে পয়সা, আর মুফলেস মানে যার কাছে পয়সা করি একটা কিছু নেই, সে হচ্ছে মুফলেস। তো সাহাবীরা ওইভাবে বললেন যে মুফলেস তো আমরা এটাই মনে করি সর্বহারা। তখন নজওয়ান না না, সর্বহারাকে নেকির পাহাড় নিয়ে হাসরের মাঠে হাজির হবে। কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে, কার বেঈমানি করেছে, কাউকে মেরেছে, কাউকে জুলুম করেছে, আর কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, কাউকে খুন করেছে, ইত্যাদি ইত্যাদি, এইসব করে এসছে। নেকি দিতে দিতে নেকি সব শেষ। নেকির পাহাড় ছিল, জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল, সব শেষ। তারপরে কিছু লোক চলে আসলো কেস নিয়ে, আল্লাহ আমার উপর জুলুম করেছে, আর কি দেখো নেকি নেই ওর, তো কি তোমার গুনাহ আছে? বলছে আল্লাহ আমার গুনাহ নিয়ে তো জাহান্নামে যাচ্ছে। ঠিক আছে, গুনাহটা চাপিয়ে দেওয়ার পর তুমি জান্নাতে চলে যাও। পরের গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল, এত নেকির পাহাড় থাকা সত্ত্বে। তো যেই ব্যক্তি গুনাহ করবে, সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও হক নষ্ট করবে, সেই ব্যক্তি হাসর মাঠে কি হবে? সর্বহারা, নিঃস্ব হবে। যাতে করে আপনি নিঃস্ব না হন, সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে। ফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একে অপরকে ছেড়ে পালাতে শুরু করবে, দেখলেই পালাবে, দেখলে কেউ কার কাছে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং আপনি সেই দিন হাসর মাঠে যেন সর্বহারা না হন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক